ইউটিউব থেকে ফেসবুক সব জায়গায় ভাইরাল হুগলির চন্দননগরের ডিস্কো ডান্সের ঘটি গরম দাদা। তার ঘটি গরম বিক্রির অভিনব কেরামতি দেখতে ভিড় জমান প্রচুর মানুষ। সম্প্রতি ভারতবর্ষের ইউটিউব কমিউনিটির সবথেকে ধনী ব্যক্তি ক্যারেমিনাটির সিইও এসেছিলেন এই ডিস্কো ডান্সের ঘটি গরম দাদার ভিডিও করতে। এত ভাইরাল হওয়ার পরেও নিজের কাজের জীবনে এখন একদম ভীতু এই ঘটি গরম বিক্রেতা। কি কারণে সে ভীতু, সেই কথা জানার আগে কিভাবে পিনাকি মণ্ডল হয়ে উঠলেন ডিস্কো ডান্সার ঘটি গরম বিক্রেতা, সেই গল্প আসুন জেনে নিই। নদিয়ার নবদ্বীপের বাসিন্দা ডিস্কো ডান্সার ঘটি গরম বিক্রেতা ওরফে পিনাকি মণ্ডল দীর্ঘ 27 বছর ধরে তার অভিনব কায়দায় তিনি বিক্রি করে চলেছেন ঘটি গরম। ছোট্টবেলা থেকেই তার নাচের প্রতি বিশেষ আকর্ষণ ছিল, বিশেষত ব্রেক ডান্স করতে ভালোবাসতেন পিনাকি। বেশ কিছু সময় স্টেজ পারফরমেন্স করেছিলেন তিনি, কিন্তু ভাগ্যের পরিহাসে নাচ ছেড়ে তাকে আসতে হয় ঘটি গরম বিক্রি করতে। বাড়িতে বৃদ্ধ মা বাবা ও ভাই বোনকে দেখার জন্য তাকে নাচ ছেড়ে সংসার বাঁচাতে বিক্রি করতে হয় ঘটি গরম। তবে আস্তে আস্তে নাচ এবং ঘটি গরম বিক্রি দুই মিলে এক হয়ে পিনাকি মণ্ডল হয়ে ওঠেন ডিস্কো ডান্সার ঘটি গরম বিক্রেতা। প্রথম দিকে তার ঘটি গরম বিক্রির অভিনব কায়দা দেখে মানুষজন মোবাইলে তার ভিডিও করে রাখতেন। আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ডিস্কো ডান্সার ঘটি গরম বিক্রেতার কেরামতি। সে থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পিনাকি মণ্ডল ওরফে ডিস্কো ডান্সার ঘটি গরম দাদা। তবে সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল হওয়ার পরেও ডিস্কো ডান্সার ঘটি গরম দাদা কিন্তু বর্তমানে রয়েছেন খুব ভয়ে। শুনলে অবাক হলেও এটাই সত্যি। ভয় পেলে এখন আর তার কেরামতি দেখাতে পারছেন না গ্রাহকদের কাছে। কিসের ভয়, কেন তিনি কেরামতি দেখাতে পারছেন না, সে বিষয়ে পিনাকি বলেন, চন্দননগর স্ট্যান্ড ঘাটে ঘটি গরম বিক্রি করছেন তিনি দীর্ঘ 27 বছর ধরে। কিন্তু বর্তমান সময়ে অন্যান্য বিক্রেতারা তার উপরে চাপ সৃষ্টি করছে যাতে সে এই রকম কেরামতি না দেখায়। লোকাল ট্রেনের ক্যামেরায় যখন তাদের কাছে পৌঁছেছিল তখন পর্যন্ত ভয়ে নিজের কেরামতি দেখাতে পিছু পা হচ্ছিলেন পিনাকি। পিনাকি আরো বলেন, সে তার কেরামতি না দেখাতে পেরে নিজে মন থেকে ভেঙে পড়েছেন। তবে তিনি অসহায়, কারণ বাকি ঘটি গরম বিক্রেতারা তার উপরে সমানে আক্রমণ করেন। খরিদ্দাররা আসলে সবাইকে ছেড়ে পিনাকির কাছেই আসেন কারণ তার অভিনব কায়দা দেখতে। সেই কারণেই বাকি গরম বিক্রেতারা তাকে আর এই কেরামতি দেখাতে দিচ্ছেন না। এরকম অবস্থায় ডিস্কো ডান্সার ঘটি গরম দাদা অসহায় হয়ে আর্জি জানাচ্ছেন যাতে তার এই বিশেষ প্রতিভা সে যেন জনগণের কাছে দেখাতে পারে।